কালাম ভাই, আজিজুল ইসলাম পিতা। আপনারা আসেন, সবাই আসেন, আমাদের আমরা ফর্মালিটি মেনটেন করি। জি জি জি, প্রধান অতিথির হাতে ফুল দিয়ে উনি ইসলামী আন্দোলনে আসছেন। আপনারা আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক আমাদের ভাইদের। দাড়িপাল্লার প্রার্থী আমাদের রাজু ভাই সার্বিকভাবে সহযোগিতা করছেন উপজেলা আমির হাফিজ সোহেল আহমেদ ভাই, উপজেলা সহযোগিতা করছেন কাজী ইকরামুল হক ভাই, বিশিষ্ট জামাত নেতা। আমাদের উপজেলা সহযোগিতা করছেন দহগ্রামের কৃতি সন্তান মাস্টার শাহাবুদ্দিন ভাই। আমাদের সহযোগিতা করছেন আলম মিডিয়ার জামাত ইসলামী সহসভাপতি, সহযোগিতা করছেন হাফিজ মোস্তফা ভাই, সহযোগিতা করছেন অন্যান্য নেতৃবৃন্দ। আমরা আল্লাহর মেহেরবানিতে আল্লাহর দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যে আশা প্রত্যাশা নিয়ে আমাদের ভাইরা আমাদের কাছে যোগদান করেছে, আপনারা প্রাণ ভরে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সেই ভাইদের প্রত্যাশাকে কামনা করে প্রত্যাশাকে পূরণ করতে পারি। আল্লাহ যে তৌফিক দান করুক, সাহেব আমিন। আল্লাহ তাআলা রহমত করুক। সবাই ধন্যবাদ। একটু সামনে আসেন, সবাই সামনে আসেন, আমরা একটা শুধু ছবি তুলবো। আসেন। জি, একটা স্লোগান দেন, বাংলাদেশ জামাত ইসলামী মার্কা আছে রে, কোন সে মার্কা? ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। জি, দিয়েছেন এই কোথায়? ফর্মগুলো দিয়ে দিই। হ্যাঁ, ফর্মগুলো দিয়ে দেন। নুরজন ভাইয়া, আলহামদুলিল্লাহ। জি, এটা আপনার কাছে রাখবেন। শাফিউল ইসলাম ভাই, শাফিউল ভাই হাতে নাও। হ্যাঁ, এই তারিখ দেয় নাই, তারিখগুলো দিয়ে দাও। আফজাল হোসেন, আফজাল ভাই, আফজাল হোসেন ভাই, আফজাল ভাই কে? হ্যাঁ, আচ্ছা, কবির উদ্দিন ভাই, কবির ভাই, এই হ্যাঁ, জি। আফজাল ভাই কই আসছে? কালাম হোসেন ভাই, আমাদের একমাত্র মুরব্বী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবাজি দোয়া করেন ইনশাআল্লাহ। দেখি বাবা, দেখি আগে আসেন। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। আমার এক ছেলে তো নূর আলম চিনেন? ও নুর আলম ভাই, আব্বা আমি। মাশাআল্লাহ। নেন নেন বাবা, নেন। এদিকে জি, কালাম ভাই, কালাম ভাই কই? আল্লাহু আকবার। সবগুলো তারিখ দিয়ে দেন। জি, তারপরে শাবলু হোসেন ভাই, শাবলু হোসেন ভাই, শাবুল ভাই না, শাবুল ভাই না, শাবুল ভাই। জি ভাইয়া, এইদিকে শাফিউল ভাই আছেন না? জি, ধন্যবাদ, জাযাকাল্লাহ। তফিজউদ্দিন ভাই কোথায়? আচ্ছা, জি, তফিজউদ্দিন ভাই কোথায়? নেন, এটা ভালোভাবে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া দেন। এই দিয়ে আসেন, এই আলম ভাই দিয়ে আসেন। এইটা কই? ইসলাম ভাই, এই তফিজউদ্দিন ভাই না? আল্লাহ, আরে আল্লাহ ভাই, কেমন আছেন? মাশাআল্লাহ, আল্লাহ ভরসা করে তুলে দিলাম। নেন, আল্লাহু আকবার। আল্লাহ সেই করেন, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। কোথায়? এইটা কই? আছে, এখানে আছে। কই? কি নাম? শেষেরটা। তারিখটা দেওয়া যাবে, হ্যাঁ, 30/1/26। নামটা চেঞ্জ করে দিতে হবে। কি নাম? তফিজউদ্দিন বেটা? না না, ঠিক আছে। কি নাম? আচ্ছা, ওটা পরে দাও আগে। এইটাই ওকে, হয়েছে ভাই, এইখানকার একটু মানাটা করে দেন। জি, আলহামদুলিল্লাহ। আরে
ওইখানে আচ্ছা, থাকবেন? এখানে ভাইদের সাথে কোলাকুলি আগে আমি হ্যাঁ দেখে দেখে হ্যাঁ এটা আমার না ধরেন 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে এইটা ওটা দিছি দিছেন না তো যে হ্যাঁ ভাইয়া ভাইয়া এখানে ভাই ওই ফুল এক হাতে থাক এইটা এক হাতে আর এটা পরে দেন। জি 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 ভাইয়া এই ইয়া কোটায় সব লোক এখানে? আর কোনো বাকি আছে বাকি আছে না আচ্ছা ঠিক এখন ভাই পরে ওনাদেরকে নিয়ে আমরা একটা ফটো করবো জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমাজের দায়িত্বশীলরা আমাদের ভাইরা আমাদের ইসলামী আন্দোলনে যোগদান করলেন এই জন্য একবার তকবীর হবে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। এই সম্মানিত সুধী মণ্ডলী এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য আজকের প্রোগ্রামের প্রধান অতিথির বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি আপনাদের কৃষকদার আমাদের প্রিয় ভাই আলহাজ আনোয়ারুল ইসলাম রাজু ভাই এমপি পদপ্রার্থী দাড়িপাল্লা মার্কার পদপ্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু ভাই। আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান ও নির্বাচনী সভাপতি আমাদের মাঝে অতিথিবৃন্দ এবং আজকে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদানকৃত আমার নবাগত ভাইরা সাংবাদিক বৃন্দ এবং আমার প্রাণপ্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? সময় যেহেতু কম একটু আমরা একটু থামি, সময় যেহেতু কম নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, আমি অল্প কয়েকটা কথা আপনাদেরকে একটু আপনাদের সমীপে পেশ করতে চাই। প্রথম কথা হচ্ছে যে আমরা আমাদের যে যুবকরা গত বছর জীবন দিল একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য, তাই নয় কি? তারা চেয়েছিল যে আজকে যেমন আমার সমাজে একটা রিক্সাওয়ালা একটা দিনমজুর তার কিন্তু বিচার পাওয়ার কোনো জায়গা নাই। তাকে আপনি ক্ষমতাধর ব্যক্তি আপনি যদি রাস্তায় মেরে সরায় ফেলেন, ওর পৃথিবীতে যাওয়ার বাংলাদেশে কোথাও জায়গা নেই। আমরা জুলাই আন্দোলন করেছি, আগামী 12 তারিখের জন্য অপেক্ষা করছি যে ওই কৃষক, ওই শ্রমিক, ওই দিনমজুর তারও যেমন অধিকার থাকবে, আমারও সমাজে সেরকম অধিকার থাকবে। মানুষকে অধিকার ফিরে নিয়ে আসার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করছি প্রিয় ভাইরা। কিন্তু দুর্ভাগ্য হলো যে 5 তারিখের পর কুত্তি কি হয় হোক, আপনার দহগ্রামে ঘটে যাওয়া দুই একটি কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা দেখছেন যে এখানে হালকাতার নামে এক ধরনের চিঠি দেওয়া হয়েছিল যে টাকা দেন, টাকা পায় না, তারপরও হালকাতার নামে বাধ্য করে আপনাদেরকে চিঠি দিয়ে আদায় করেছে। আদায় করে নাই? করছে, খোঁজ নিয়ে দেখেন। দ্বিতীয়টা হচ্ছে আপনার চরের জায়গা এতদিন খেয়ে আসছে অনেকেই, জোর দখল করে ক্ষমতার বড়াই দেখে তারা জায়গা দখল করছে চরে। আপনি দেখবেন বিচার করে দিবে এই জন্য টাকা আদায় করছে। হেদিও খাইছে, হুদিও খাইছে। মাল্লি সরাইলে ওই ফুটি সরাইলে বলে 20,000, একটা বেশি সরাইলে বলে 50,000। তারা এটা করছে। আসেন, তারা আপনার বড় কার্ড করে দিবে, মাতৃকালীন কার্ড করে দিবে বলে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়েছে। খোঁজ নিয়ে দেখেন আপনারা। তারপরে আসেন আপনার আজকে মাতৃকালীন কার্ড করে দেওয়ার জন্য যদি টাকা নেয়, বড় কার্ড করে দেওয়ার জন্য যদি টাকা নেয়, তাহলে ওরা আজকে ফ্যামিলি কার্ডের যে মূল্য ঝুলাইতেছে আপনাদেরকে, তাহলে কি এই কার্ড টাকা ছাড়া পাবেন? পাবেন না। যারা ক্ষমতায় না আসতেই মানুষকে হালকাতার নামে চিঠি দিয়ে চাঁদাবাজি করে, ক্ষমতায় না আসতেই চরের জায়গা জমি যেভাবে দখল করে, ক্ষমতায় আসলে আপনার পৈতৃক জায়গাও আপনি রক্ষা করতে পারবেন না। আজকে মিলন বাজারে কেন্দ্রীয় মসজিদে এইমাত্র ফেসবুকে দেখলাম যে তাদের প্রার্থী ব্যারিস্টার সাহেব, মসজিদের ইমাম সাহেব নাকি হ্যাঁ ভোটের পক্ষে কথা বলেছে, সরকারি
একটা প্রজ্ঞাপন জারি করে, এই জন্য তাকে মসজিদ থেকে নাকি তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে, যখন মুসল্লিদের তোপের মুখে উনি স্থান থেকে ত্যাগ করেছেন। তো যে প্রার্থী আজকেই মসজিদের ইমামকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়, এই প্রার্থী নির্বাচিত হলে তার লিখিত ছাড়া আপনারা খুতবা দিতে পারবেন না। প্রিয় উপস্থিতি, আমি আর সেদিকে না যাই, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনাদের সাবেক ইউনিয়নের সন্তান, এটা তো কুচলি বাড়িতেই ছিল, আমি আপনাদের ইউনিয়নের সন্তান হিসেবে বলছি, আল্লাহ তাআলা যদি আমাকে সম্মানিত করে, চরের 1 ইঞ্চি জায়গা যদি কেউ অবৈধ দখল করে রাখে, তাদেরকে ঘোষণা দিয়ে আসেন যে আমরা আনোয়ারুল ইসলাম রাজুকে এমপি নির্বাচিত করতেছি দহগ্রাম বাসীর জন্য ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। যারা দখল করে আছেন 12 তারিখ পর্যন্ত দখল থাকেন, রাজু এমপি নির্বাচিত হলে 13 তারিখ সসম্মানে যার যার জায়গা ছেড়ে দিয়ে আসবেন, না হলে এর পরিণতি আপনাকে ভোগ করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে দহগ্রামবাসী তাদের আসা যাওয়া নিয়ে সমস্যা, দহগ্রামবাসীর পণ্য আনা নেওয়া নিয়ে সমস্যা। আমরা এখানে 2-3 দফায় ভেঙে ভেঙে আমাদেরকে মালামাল নিয়ে যেতে হয় পাটগ্রামে। ইনশাআল্লাহ আপনাদের এই সন্তান নির্বাচিত হলে আপনাদের দহগ্রামবাসীর সরাসরি যাতায়াতের জন্য, বাস কিংবা ট্রাকে যাতায়াত করার জন্য, মালামাল নেওয়া আনার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে এটা বাস্তবায়ন করে আপনাদের নাগরিক সুবিধা নিশ্চিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমরা জানি যে দহগ্রামে আমার অনেক শিক্ষিত ছেলেরা আছে, অনেক শিক্ষিত ছেলেরা আছে। এই যে আমাদের এখানে আমার খুব ক্লোজ লিজু হাসান আছে, ছেলেটা হয়তো বা ঘুষের টাকা জোগাড় করতে পারেনি, চাকরিও হয়নি। আমি আপনাদেরকে ওয়াদা দিয়ে যাচ্ছি, আপনাদের এই সন্তান নির্বাচিত হলে আপনাদের মেধাবী ছেলেদের চাকরির জন্য 1 টাকা হাতীবান্ধা পাটগ্রামে ঘুষের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। আমরা ঘুষ ছাড়া আপনাদেরকে চাকরি নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এখানে শিক্ষা এবং স্বাস্থ্য, হাসপাতাল আছে, চিকিৎসা নাই ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আমার পরিবারেও 4 জন ডাক্তার, আপনাদের এই সন্তানের পরিবারে আমার ভাই বোন, ভাইয়ের ওয়াইফ, বোনের হাজবেন্ড 4 জনেরা ডাক্তার। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার ব্যবস্থা করব। আর সর্বশেষ কথা অনেকগুলো ছিল, সময় নাই, এজন্য আর বলছি না। সর্বশেষ আমাদের সর্বশেষ বলতে চাই যে আজকে আপনারা 1300 টাকার সার 2000 টাকাও পান না। কারা সার সিন্ডিকেট করে খোঁজ নিয়ে দেখে আসে। তো আজকে যদি আপনি এখনই 1300 টাকার সার 2000 টাকায় পান না, তাহলে এরা ক্ষমতায় গেলে সার 4000 টাকাও কপালে জুটবে। খুব ন্যাক্কারজনক একটি ঘটনা না বললেই নয়। গত পরশুদিন ফেসবুকে দেখলাম তাদের এক নেতা বক্তব্য দিচ্ছে যে জামাতের মহিলা কর্মীরা যদি ভোট চাইতে আসে তাদের ছায়া খুলে রাখতে। নাউজুবিল্লাহ। সম্মানিত মুরব্বীরা কেরাম, মা যার পায়ের নিচে আমার জান্নাত, এই পর্দানশীল মার ব্যাপারে যদি তাদের বক্তব্য এটা হয়, তাহলে ক্ষমতায় আসলে বাংলাদেশে কোনো মারা তাদের অত্যাচারে শান্তিতে থাকতে পারবে না। ইজ্জত নিয়ে সম্মানিত সেদিন হাতীবান্ধায় আমাদের এক ভোট কর্মীর, আমি সেদিন হাতীবান্ধায় হিজাব খুলে নিয়ে লাঞ্ছিত করেছে। আমরা ধিক্কার জানাই যারা এই সমাজকে অশান্ত করার চেষ্টা করছে, সাথে সাথে সাবধান করে দিচ্ছে। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে ধৈর্য ধারণের, কিন্তু এর অর্থ এই নয় ওয়ালে পিঠ থেকে গেলে, আমরা ঘুরে দাঁড়ালে
আপনারা পালানোরও শুধু সাহস খুঁজে পাবেন না। আজকে যারা আমাদের এখানে জামাত ইসলামে যোগদান করলো, তার মধ্যে আমাদের প্রিয় ভাই আবুল কালাম, তার 37 শতক জায়গা কে দখল করে নিয়েছে, খোঁজ নিয়ে দেখে আসুন। কালাম ভাই আপনাকে আশ্বস্ত করছি, আপনার কাগজপত্র যদি ঠিক থাকে আর আপনার এই ভাই নির্বাচিত হলে দাঁড়িয়ে থেকে আপনার জায়গা দখল করে দেওয়া হবে। কোন দখলদারের স্থান হাতীবান্ধা পাটগ্রামে থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আর আমার বন্ধু সংগঠনের ভাইদের বলতে চাই, রক্তে গড়ায় নতুন বাংলাদেশ। আপনি ভোট চান যার কাছে খুশি, আপত্তি নেই। আমার নেতাকর্মীরা ভোট যেখানে চাইতে চাবে নির্বিঘ্নে সহযোগিতা করবেন। মনে রাখবেন, জুলুমকারীর স্থান এই বাংলার জমিনে 12 তারিখের পর হবে না ইনশাআল্লাহ। আমরা এক নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা এক সম্ভাবনার বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি, যে বাংলাদেশ হবে সবার জন্য একটি নিরাপদ আবাস স্থল ইনশাআল্লাহ। সেখানে শুধু থাকবে না জুলুমকারী, শুধু থাকবে না চাঁদাবাজ, শুধু থাকবে না দখলবাজরা। প্রিয় ভাইরা, বিবেচনা আপনাদের। আপনারা যদি চাঁদাবাজদের ভোট দেন, চাঁদাবাজি থামবে না। দখলবাজদের ভোট দেন, দখলবাজি থামবে না। আপনারা যদি এই ঘুষখোরদের ভোট দেন, ঘুষ থামবে না। বরং এখন যদি ঘুষ 10 টাকা হয়, সেলা হবে ঘুষ 200 টাকা। কাজেই সিদ্ধান্ত আপনাদের যে আপনি কাকে পাঠাবেন সংসদে। এই সিদ্ধান্তের উপর আপনার ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। পরিশেষে কথা শেষ করতে চাই একটা বলে, আপনারা দেখেছেন যে পাটগ্রাম থানা ভাঙচুর হয়েছিল, আসামি ছিনতাই করে নিয়ে গেছিল। তা আমি এখন আপনাদেরকে বলি যে স্বাধীনতার 54 বছর ইতিহাসে পাটগ্রামের কেউ থানা ভাঙচুর করার দুঃসাহস দেখাইতে পারলো না। তো এরা ক্ষমতায় না আসতে যদি থানা ভাঙচুর করে নিয়ে যায়, পুলিশও যদি আমার কাছে নিরাপদ না থাকে, তাহলে আপনার আমার নিরাপত্তা কি আমরা দিবার পাবে? পাবে না। কাজেই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে যে কাদের হাতে আপনি আগামী পাটগ্রাম হাতীবান্ধা তুলে দেবেন। তবে আমরা আশ্বস্ত করতে চাই আপনাদেরকে এই বলে, ইনশাআল্লাহ আপনাদের এই সন্তান নির্বাচিত হলে অপরাধী যদি আমার দলেরও কেউ হয়, আমি তাকে আশ্রয় প্রশ্রয় দেব না। নিরপরাধ ব্যক্তি যে দলের হোক, যে ধর্মের হোক, যে গোষ্ঠীর হোক, তার জন্য হাতীবান্ধা পাটগ্রাম হবে নিরাপদ আবাস স্থল ইনশাআল্লাহ। কোন দুষ্কৃতিকারী ছাড়া আমরা নির্বাচিত হলে সবাইকে আহ্বান রাখলাম, 13 তারিখ থেকে আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে চলাফেরা করবেন, শুধুমাত্র যারা অপরাধী তারা ব্যতীত। আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি সুযোগ দেয় আবারও আপনাদের সাথে কথা হবে। আগামী 12 তারিখ একটা বারের জন্য আমাদেরকে সহযোগিতা করেন ইনশাআল্লাহ। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি হাতীবান্ধা পাটগ্রামের অসহায় বাবার সন্তান হিসেবে দায়িত্ব পালন করব, অসহায় মায়ের সন্তান হিসেবে আমি দায়িত্ব পালন করব, অসহায় ভাইয়ের ভাই হিসেবে আমি দায়িত্ব পালন করব, অসহায় বোনের ভাই হিসাবে ইনশাআল্লাহ আমি দায়িত্ব পালন করার চেষ্টা করব। তাই আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন হাতীবান্ধা পাটগ্রামের প্রতিটি পরিবারের মুখে হাসি ফুটে আমার আল্লাহকে সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারিবারিক শান্তি, কল্যাণ এবং আগামী 12 তারিখ বিজয় না হওয়া পর্যন্ত আমরা এই সংগ্রামে কারা কারা না থাকতে প্রস্তুত আছি আমি একটু দেখতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুরব্বি জানি কি বলতে চাইতেছেন? আসসালামু আলাইকুম। মুরব্বি কিছু বলবেন?
অল্প একটু আছে, দেখেন তো মোস্তফা ভাই কি বলতে চাই। বলবে আমার পাশে আমার তাহলে একটা বিষয় বলতে চাই যে আল্লাহ ভালো পায় সে সহজ হবে করে ইনশাআল্লাহ সহজ দিব আর যেটা আপনারা আমি ভাইয়ের সাথে কথা বলতে দীর্ঘ আগে যে যারা প্রধান ছিলেন, আমি একটা গরিব মানুষ অসহায়, আমার 80,000 টাকার হাল বিক্রি করে খাওয়া হচ্ছে। আচ্ছা ইনশাআল্লাহ হবে, একটু ধৈর্য ধরেন। আবার বলছি ভাই 18 জমি বেতন করে খাওয়া হচ্ছে। আচ্ছা ইনশাআল্লাহ। টাকা নেওয়া ওদেরকে জন্য বাবা কাগজ রেডি রাখেন। কাগজ নাই, রেজিস্ট্রি দাঁড়িয়ে আমাকে এই তো সমস্যা। সেজন্য আমার বিজনেস করতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার খামখেয়ালি একটা কেসে হলে আমার 15,000 টাকা জরিমানা আছে হাইকোর্ট চেয়ারম্যান। আচ্ছা ঠিক আছে। আমি আপনাকে চিনি যখন আপনি একেবারে ছোট জুনিয়রের আপনি সন্তান। জি জি দোয়া করবেন আপনি, দোয়া দিয়ে দেন আমাকে যেন আমি আপনার। খালেক মেম্বারকে চিনেন, তার চাচাতো বোন আমার ছেলের কাছে আছে। আচ্ছা আচ্ছা।